হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কালপাকিন্তে স্পিরিচুয়াল ডিসকাশনস। আমরা নার্সিসিজমের ওপরে যে ডিসকাশনটা করেছি সেইটারই একটুখানি বাকি ছিল। আই থিঙ্ক এখানে যে কোয়েশ্চেনটা আমি সেকেন্ড ভিডিওটাতে যখন কথা বলছিলাম যে কী করে নার্সিসিস্ট তৈরি হয়, তখন আমি যেটার কথা বলেছিলাম যে যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো যে কেন স্পিরিচুয়াল পাথে নার্সিসিজম আমাদেরকে এক্সপিরিয়েন্স করতে হয়। ওকে, সেটা নিয়ে কথা হয়নি, ওটা নিয়ে হয়তো একটুখানি বললেই হয়ে যেত, বাট দেন সেটা নিয়ে যখন কথা হয়নি ওটা আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। নার্সিসিজম এক্সপিরিয়েন্স করতে হয় সেটার জন্য মিরর প্রিন্সিপাল বোঝার একটু দরকার আছে। মিরর প্রিন্সিপাল বলছে যে ওয়ার্ল্ড আমাদেরকে মিরর করে, আমাদের ভেতরে যেটা চলছে সেটাই বাইরে হবে, যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে। ওকে, যথা ব্রহ্মাণ্ডে তথা পিণ্ডে। তো যেখানটা মিরর প্রিন্সিপাল বলছে যে ওয়ার্ল্ডে সেই সব কিছু রিয়ালিটি আমাদেরকে মিরর করে, সেই সব কিছু যেগুলো বাইরে হচ্ছে আমাদের ভেতরেও চলছে। তো বাইরের রিয়ালিটি আমাদের ভেতরের রিয়ালিটির খবর দেয়। তো যদি কেউ বলে যে আমার কনস্ট্যান্টলি শরীর খারাপ থাকে অ্যান্ড এভরিথিং, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে তার এনার্জি অ্যাট্যাকড। ওকে, যদি মানে সে নিজেকে নিজে অ্যাট্যাক করে, যদি বা অ্যাট্যাক্ট হচ্ছে, সে রিয়ালিটির দ্বারা বুঝতে পারছে না। যদি কেউ বলে যে আমার আমার বাবার সাথে রিলেশনশিপ ভালো না, সেখান থেকে আমরা বুঝতে পারি যে তার যে বাউন্ডারি আছে বা ওয়ার্ল্ডে কীভাবে শো আপ করতে হবে সেই বিষয়ে খুব একটা দক্ষতা থাকবে না। কেউ যদি বলে যে আমার মা আমাকে বোঝে না, তার মানে আমরা বুঝতে পারি যে তার নিজের ইমোশনস বোঝার ক্যাপাসিটি নেই। তো যেইটাই কেউ আমাদেরকে বলবে না কেন, তার সাথে প্যারালাল কী রিয়ালিটিতে চলছে আমরা খবর পেতে পারি। ওকে, তো তার জন্য মিরর প্রিন্সিপাল বোঝার বা তার রিয়ালিটিতে কী শো আপ করছে সেটা থেকে আমরা ভেতরে তার অন্তরে কী চলছে আর কী সেই পার্সনটা করছে যার জন্য রিয়ালিটিতে এই জিনিসটা তৈরি হচ্ছে সেটা আমরা বুঝতে পারি। তো যেই যা বলে নিক না কেন, অ্যাকচুয়ালি রিয়ালিটি মানে একটা যে কোনো পার্সন একটা ওপেন বুক, আর সে নিজের সাথে যেটা করছে আর অনেস্টলি তার এনার্জি যেরকম, সেই জিনিসটা মানে তার ফিল্ডে সবসময় মিরর্ড হবে। তো সেখান থেকে দেখতে গেলে যদি নার্সিসিস্ট কারো লাইফে এসে থাকে, যে কারণে আসছে, সেটাও আমাদের কাছে খুব ক্লিয়ার হওয়ার কথা। সেটা হচ্ছে নার্সিসিজম কেন তৈরি হচ্ছে? এনার্জি ভ্যাকিউমের জন্য। তার ভেতরে কোনো একটা ভ্যাকিউম বা নার্সিসিস্ট যে রয়েছে তার ভেতরে কোনো একটা ক্ষত তৈরি হয়েছে, যেইটার দিকে সে অ্যাটেনশন দেয়নি। সেই ক্ষতটা একটা বিশাল মানে মানে একটা কি বলবো, সেই জিনিসটাকে সাপ্রেস করতে 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 একটা হাইয়েস্ট ডিগ্রিতে চলে গেছে, মানে ডিস্টরশনের হাইয়েস্ট ডিগ্রিতে চলে গিয়ে এই পার্সনটা, আমি এই কথাটা হয়তো বলিনি, যারা নার্সিসিস্ট হয় তারা বেসিক্যালি ফেমিনিন এনার্জিকে সাপ্রেস করে, এটা তো বলেছি, কিন্তু পুরোপুরি ম্যাসকুলিন এনার্জি দিয়ে অপারেট করার চেষ্টা করে, লজিক ইউজ করে, গেমস বা প্ল্যান করে করে যে আমরা কিভাবে লোকজনকে ইমপ্রেস করতে পারি, লোকজনকে ইউজ করতে পারি আমাদের নিজের বেনিফিটের জন্য। এই ইমোশন টিমোশন এগুলো তো আমি কিছু বুঝি না, কিন্তু এইগুলোকে ইউজ করে লোকজনকে কীভাবে বোকা বানাতে পারি, ঠিক আছে, বা লোকজনকে একটা চকমা দিতে পারি যে হ্যাঁ আমি খুব তাদের জন্য কেয়ার করি, অ্যাকচুয়ালি কেয়ার না করেও। এই সব জিনিসগুলোকে তারা মানে একটুখানি বুঝেই, নার্সিসিস্টদের একটা টেন্ডেন্সি হয় যেটার ব্যাপারে একটু জানে বা একটু করতে পারে সেইটাকে এতটা করে দেখায় যে তার যদি মানে এইটুকু করার ক্ষমতা হয়, সে এতটা বলবে যে আমি এতটা করতে পারি। তো বেসিক্যালি তারা ওই একটুখানি ফেমিনিন এনার্জি একদমই যে তাদের মধ্যে থাকে না তা তো নয়, তাহলে সারভাইভই করতে পারবে না। ওই একটু ফেমিনিন এনার্জি দিয়ে যেটা বোঝে যে মানুষ যেতে পারে, অনেকে আবার সেটা বুঝতেও পারে না, অনেকে লোকের কাছে জিজ্ঞেস করে মানে অ্যাকচুয়াল ফিলিং বা ইমোশন কীরকম হওয়া উচিত, মানে অন্যদেরকে দিয়ে বোঝে যে মানুষজন কীরকম অ্যাক্ট করে বা মানুষজন কীরকম চায়, তাদের নিজের বোঝার ক্ষমতাটাই নষ্ট হয়ে যায় যদি নার্সিসিস্টিক টেন্ডেন্সিস প্রচুর তার মধ্যে মানে সে প্রচুর এমবডি করে থাকে সেই এনার্জিটাকে, তাহলে এই ক্যাপাসিটিটা খুব কমে আসবে আর শুধু লোকজনকে মিমিক করবে, মানে লোকজনের অ্যাক্টিং করে দেখানোর চেষ্টা করবে যে সে মানে লোকে কীরকম দুঃখ পেলে অ্যাক্টিং করে, কীরকম রিলেশনশিপে অ্যাক্টিং করে, কীরকম সাকসেসে অ্যাক্টিং করে, এইসব দেখে দেখে নিজেরা ওই অ্যাক্টিংটা করবে। এতটা ডিস্টরশন হতে পারে। তো তারা পুরোপুরি ম্যাসকুলিন থেকে একটা পারফরমেন্স এনার্জিতে চলে আসে, যেখানে কনস্ট্যান্টলি পারফর্ম করছে লোকের ভ্যালিডেশনের জন্য, অ্যাপ্রুভালের জন্য, এনার্জির জন্য। ওকে, তো সেটা এই এনার্জি ভ্যাকিউম থেকে হচ্ছে। আর এই এনার্জি ভ্যাকিউম থেকে যেই ডিস্টরশনটা, এই সাংঘাতিক ডিস্টরশনটা যে তৈরি হলো, সেইটা আপনাদের লাইফে আসবে যখন আপনারা এরকম কোনো একটা এনার্জি ভ্যাকিউম ক্রিয়েট করেছেন। এবার এই ডিস্টরশনটা যখন আপনারা নিজেদের মানে নিজেদের লাইফে টেনে আনছেন এরকম একটা নার্সিসিস্টকে, তার মানে কোথাও না কোথাও আপনারাও ওই এনার্জি ভ্যাকিউম তৈরি করেছেন, যেটার জন্য আপনারা হয়তো নার্সিসিস্ট হয়ে যাননি বা মানে নার্সিসিস্টিক
টেন্ডেন্সিজ হয়তো একটু ধারণ করেছেন। অনেকে নার্সিসিস্টিক টেন্ডেন্সিজ ধারণ করে নিতে পারে নার্সিসিস্টদেরকে দেখে দেখে। যেরকম নার্সিসিস্টদের অনেক ম্যানিপুলেটিভ বিহেভিয়ার থাকে, তারা চ্যাট করে কোনো কিছুতে রেসপন্ড করে না, তারা লোকজনকে একটুখানি নাচায়, ঠিক আছে, মানে লোকজনকে সেই দাম না দিয়ে বা রিপ্লাই না করে, মানে কন্ট্রোলিং একটা বিহেভিয়ার থাকে, ম্যানিপুলেশন টেকনিক থাকে। যে আপনারা যদি অনেক দিন নার্সিসিস্টদের সাথে থাকেন, ওই টেকনিকসগুলো নিজেরাও ইউজ করতে পারবেন, না বুঝে যে আপনারা মানে নার্সিসিস্টিক টেন্ডেন্সিজ এমবডি করে নিচ্ছেন। আপনারা ভাববেন ওটা আপনাদের সার্ভাইভাল স্ট্র্যাটেজি হবে, যে আমি সার্ভাইভ করার জন্য, এরকম একটা ম্যানিপুলেটিভ পার্সনের সাথে সার্ভাইভ করার জন্য আমি এই জিনিসগুলো করছি বা মিথ্যে কথা বলছি বা নিজে বাঁচার জন্য। কারণ সেই পার্সনটা যদি জানতে পারে সত্যটা কী, তাহলে তো আমাকে যথেষ্ট জ্বালাবে। তার থেকে বাঁচার জন্য কয়েকটা এরকম ম্যানিপুলেটিভ টেকনিক ইউজ করি বা মিথ্যে কথা বলি, যাতে এই পার্সনটাকে দূরে রাখতে পারি। তো সেই জিনিসগুলো আপনারা করতে পারেন। কিন্তু ডাইরেক্ট মানে নার্সিসিস্টিক পার্সনের সাথে থেকে নার্সিসিজমই আপনার হয়ে যাবে সেরকম হওয়া মুশকিল। যেটা হবে, নার্সিসিস্ট আপনাদের লাইফে আসবে ওই এনার্জি ভ্যাকিউমটাকে তুলে ধরার জন্য, যেটা আপনাদের মধ্যে ক্রিয়েট হয়েছে অ্যাব্যান্ডনমেন্ট বা ট্রমার কারণে। যে কোনো প্রবলেম যেটার জন্য আপনারা হয়তো মনে করেছেন আপনাদের বাবা মা ভালোবাসে না, আপনাদেরকে দেখতে ভালো না, আপনাদের ট্যালেন্ট কেউ রেকগনাইজ করে না, আপনারা ইম্পর্ট্যান্ট না, পৃথিবীতে আপনাদের জন্য কেউ নেই, আপনাদের কোনো বন্ধু নেই, আপনারা কোনো জায়গায় অ্যাকসেপ্টেবল না, কোনো জায়গায় আপনাদেরকে চাকরি দেওয়া হবে না, কেউ আপনাদেরকে ভ্যালু করবে না, কেউ বিয়ে করবে না, কেউ আপনাদেরকে কী বলে যোগ্য কোনো কিছু মনে করে না, আপনাদের কোনো রকম সম্মান নেই সোসাইটিতে, এই সোসাইটি আপনাদেরকে কোনোদিনও মানে ফেমাস বা পপুলার কেউ হতে দেবে না, কারণ সোসাইটি স্ট্যান্ডার্ডসের সাথে আপনারা মিটই করতে পারেন না। এরকম অনেক আপনাদের থাকতে পারে, ক্ষত থাকতে পারে। যেই ক্ষতটাকে যদি আপনারা প্রপারলি এই জিনিসটাকে অ্যাটেনশন দিয়ে এটাকে হিল না করেন, এখানে যেই ভ্যাকিউমটা তৈরি হবে, এই ভ্যাকিউমটা মিরর করার জন্য নার্সিসিস্ট আপনাদের লাইফে আসতে পারে। আর নার্সিসিস্ট আপনাদের লাইফে কীরকম কী লেসন নিয়ে আসবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে তারা আপনাদেরকে মানে আপনার লাইফে কোন ক্ষতটা রয়েছে সেইটা নিয়ে। আপনাদের যদি মনে হয় যে আমি নিজে কোনোদিনও আমার দায়িত্ব নিতে পারবো না, আমাকে সবসময় কোনো একটা আমার থেকে স্ট্রং কারোর ওপরে ডিপেন্ড করতে হবে, কারণ হতে পারে তার বাবা মা তাদেরকে ছোটোবেলা থেকে বুঝিয়েছে যে সে দায়িত্ব নেওয়ার জন্য কেপেবল না, তো তাদেরকে স্ট্রং কারোর ওপরে ডিপেন্ড করতে হবে নিজের দায়িত্ব নেওয়ার জন্য। তো হতে পারে সে ড্রাইভিংয়ের মানে কেপেবল মনে করে না নিজেকে, সে মনে করে যে আমার এরকম একজনকে দরকার যার গাড়ি আছে, সেই পার্সনটা আমার লাইফে আসলে আমি মানে কী করব, মানে সেফ ফিল করব। তাহলে আমাকে বাবা মা যে বলেছিল যে তুই কোনোদিনও নিজের নিতে পারবি না, দায়িত্ব নিতে পারবি না, এখান থেকে ওখানে যেতে পারিস না, তোর কী হবে। তার আইডিয়াল হতে পারে এমন একটা পার্সন, আর সে নিজে ড্রাইভিং করাতে সেফ ফিল করে না, সে কোনোদিনও গাড়ি কেনার কথা ভাবেনি। তার আইডিয়াল এরকম একটা পার্সন হতে পারে যার গাড়ি আছে, যে তাকে সব জায়গায় নিয়ে যাবে। এইরকম একটা জিনিস তার মাথায় ঘুরতে পারে যে এটা আমার আইডিয়াল, এটা আমার আইডিয়াল। আর সেইখানে কী হবে, এরকম একটা পার্সন যদি তার লাইফে চলে আসে, আর মানে ম্যানিফেস্ট আমরা সবসময় করছি, এটাই হচ্ছে ম্যানিফেস্টেশনের ব্যাপার। আমরা যাই ভাবি না কেন আমরা ম্যানিফেস্ট করি। তো সেই জিনিসটা তাদের আইডিয়াল মনে হতে পারে। এরকম একটা পার্সন যদি তাদের লাইফে চলে আসে, আরে এই পার্সনটার গাড়িও আছে, ও বাপরে এই পার্সনটা আমাকে সব জায়গায় নিয়েও যেতে চায়, তাহলে এই এরা কনসিয়াস না হয়ে এরকম একটা ডিজায়ারে যে আমি এই গাড়ির জন্য এই পার্সনটার সাথে ক্লিং করছি, এরা এই পার্সনটার সাথে ক্লিং করতে পারে নার্সিসিস্টের সাথে। ওকে, এটা আমি একটা এক্সাম্পল দিলাম রিলেশনশিপে, যেখানে গাড়ি আছে বলে এরকম করছে। এরকমও হতে পারে যে আপনাদের বাবা মা হয়তো আপনাদেরকে বা আপনাদের বন্ধুরা বলেছে তোকে কে বিয়ে করতে চাইবে, তুই যেরকম তোকে তো কোনো ছেলে বিয়েই করতে চাইবে না, বা তুই এত কালো, বা তুই এত শর্ট, এরকম অনেক মেয়েদেরকে অনেক কিছু বলা হয়। ওকে, নট দ্যাট আমি বলছি, বাট এরকম সমাজে এরকম অনেকের ক্ষত থাকে। তো কোনো একটা ছেলে যদি এসে আপনাদেরকে বিয়ে করার জন্য প্রস্তাব দেন এভরিথিং, আপনারা মনে করতে পারেন ওরে বাপরে, এর থেকে বেশি আমাকে কেউ কোনোদিনও ভালোবাসেনি, বা এরকমভাবে আমাকে কেউ চুজই করেনি, এই পার্সনটার কাছাকাছি আমাকে থাকতে হবে, কারণ এই পার্সনটা যেভাবে আমাকে চুজ করেছে, অন্য কেউ আমাকে সেভাবে চুজ করেনি। প্রথমের দিকে নার্সিসিস্টরা আপনাদেরকে চুজ করবে অনেক কারণে, আপনাদের মানে এটা ভেবে নিয়ে, এটা বুঝে নিয়ে যে আপনারা এদেরকে এই দামটা, বা আপনারা নরম মাটি, ঠিক আছে, আপনাদেরকে এরা ইমপ্রেস করতে পারবে, বা কিছু একটা থাকবে, আপনাদের লাইট, আপনাদের এনার্জি। আপনাদের এনার্জিকে ভ্যালু না করলেও আপনাদের এনার্জি তো মানে মিথ্যা হয়ে যায় না, আপনাদের একটা লাইট অ্যাসপেক্ট থাকবে যেটা খুব অসাধারণ। আপনারা দেখবেন যে নার্সিসিস্ট যখন আপনার লাইফে আসছে, তখন আপনি অলরেডি লাইফে অনেক কিছু ভালো যাচ্ছে। যখন ভালো যায়, তখনই নার্সিসিস্টরা অ্যাট্রাক্ট হয়। এর জন্য রামানি দুর্বাসুলার ডক্টর রামানি দুর্বাসুলার গ্রে রক থেরাপি গ্রে রকটা, আমার মনে হয় না এটা ডক্টর রামানি দুর্বাসুলার এটা
কী বলে এটাকে, থিওরি। এটা কার থিওরি আমি ঠিক জানি না। গ্রে রক থিওরি হচ্ছে যে যদি আপনি নার্সিসিস্টের হাত থেকে বাঁচতে চান তাহলে এমন অ্যাক্টিং করুন যে আপনি একদমই ইন্টারেস্টিং না, আপনার কাছে কোনো কিছু নেই, আপনার মতো বোরিং মানুষ আর হয় না, তখন নার্সিসিস্টরা আপনাদের দিকে তাকাবে না। যদি আপনারা এই লাইট অ্যাসপেক্টে থাকেন, আপনারা নিজের লাইফের বেস্ট লাইফ লিড করার এনার্জিতে একটু ওঠেন, নার্সিসিস্টরা চলে আসবে আপনার দিকে আপনাকে পাওয়ার জন্য। আর যেই আপনাকে পেয়ে যাবে সেই আপনাকে ডিভ্যালু করে ডিসকার্ড করে দেওয়ার চেষ্টা করবে। তো অনেক সময় দেখা যায় একটা মানুষ দারুণ লাইফ লিড করছেন এভরিথিং, যেই তার লাইফে একটা রিলেশনশিপ এলো বাস তার লাইফের পতন স্টার্ট হলো। সেই রিলেশনশিপটা না আসলে সে হয়তো প্রচুর গ্রো করে যেত লাইফে, কিন্তু সেটা সে বুঝতেই পারবে না, সেই পোটেনশিয়ালটা কোনো দিনও রিচই করতে পারবে না, দেখতে পারবে না, কারণ তাদের লাইফে নার্সিসিস্ট এসে গেছে, রাইট? তো স্পিরিচুয়ালি এইরকম হচ্ছে নার্সিসিস্টের অ্যাকশন, যেখানে তারা ওয়ার্ল্ডের এই যে এই ব্যাপারটা যে ওয়ার্ল্ড ম্যাসকুলিন এনার্জিতে শিফট হয়ে যাচ্ছে, এইটাকে খুব ভালোভাবে মিরর করে। তারা মোটামুটি ফেমিনিন এনার্জি একদম ফিল করতে পারে না নিজেদের মধ্যে, যদিও বা দেখাতে পারে তার মধ্যে প্রচুর ডেপথ আছে, প্রচুর নলেজ, প্রচুর কবিতা, প্রচুর গান, কিন্তু তার সাথে মিশে আপনারা বুঝতে পারবেন যে আরে বাপরে, এই পার্সনটা এত ক্রিয়েটিভ, এত দারুণ দারুণ কথা বলে। ওদিকে মানুষকে যেটা আমি বললাম চেসের পনের মতন ইউজ করবে। তারা অনেক সময় নার্সিসিস্টদেরকে দেখা গেছে ওরা পলিঅ্যামোরির কথা বলতে থাকে, কারণ পলিঅ্যামোরি এমন একটা লাইক ফিলসফি যেখানে আপনারা অনেকগুলো পার্টনারকে একসাথে ভালোবাসার যে ক্ষমতা হিউম্যান বিংসদের আছে সেইটার ব্যাপারে পলিঅ্যামোরি এটা নিয়ে কথা বলে। তারা এরকম একটা কোনো কিছু জানতে পেরে গেলে বা ফ্রেন্ডস উইথ বেনিফিটস এই কথাগুলো জানতে পেরে গেলে ওরা বলবে এটা তো দারুণ জিনিস, হ্যাঁ এরকমই হওয়া উচিত অ্যাকচুয়ালি। এই জিনিসগুলো হিউম্যান সোসাইটিকে আরও ফ্রি করবে। আর তারা এগুলো, আমি বলছি না যে এইগুলোর কোনো যে জাস্টিফায়েবল কোনো কী বলে ওটাকে ডেফিনিশন হতে পারে না, আমি সেটা বলছি না। এটা সম্ভব, কমপ্লিকেটেড রিলেশনশিপ হতে পারে অনেক সময়, যেই রিলেশনশিপগুলোকে নাম দেওয়া যায় না। পলিঅ্যামরি অনেক এক্সপিরিয়েন্স করতে পারে যে দুজনকেই ভালোবাসে কিন্তু দুটো অন্যরকম ভালোবাসে, কিন্তু এগুলো অ্যানর্মালি, এগুলো কমপ্লেক্স জিনিস যেগুলো কখনো কখনো সম্ভব, কিন্তু এরা এইটাকেই সোসাইটির নর্ম বানিয়ে যেইভাবে মানুষদেরকে ইউজ করতে চায় সেভাবে ইউজ করতে পারে। যদি এবার ধরা যায় যদি আপনার লাইফে এমন কোনো ভয় থেকে থাকে যে আপনার টাকা আপনি নিজে হ্যান্ডেল করতে পারবেন না, সবসময় অন্য কারোর ওপরে ডিপেন্ড করতে হবে কীভাবে টাকা হ্যান্ডেল করতে হবে এইগুলো বোঝার জন্য, তখন আপনার লাইফে এরকম কোনো ম্যাসকুলিন এনার্জিতে থাকা পার্সন আসতে পারে বা নার্সিসিস্ট আসতে পারে, যাকে আপনি চুজ করলেন, হ্যাঁ হ্যাঁ আমার টাকাটা তুমি হ্যান্ডেল করো, তুমি আমায় বলো কী কী করতে হবে। এইটা করতে গেলে না সে আপনার পুরো টাকা নিয়ে পালিয়ে গেল। তো এটা ডিপেন্ড করছে যে আপনি কী লেসেন নিতে মানে সেই সময় রেডি হচ্ছেন সোল লেভেলে, যে আপনার লাইফে কীরকম নার্সিসিস্ট আসবে। এবার স্পিরিচুয়াল পাথে নার্সিসিজম কেন হ্যান্ডেল করতে হয়? স্পিরিচুয়াল পাথে আমাদের নার্সিসিজম হ্যান্ডেল করতে হয় কারণ 3D রিয়ালিটিতে নার্সিসিজম হচ্ছে বেসিকলি ডিস্টরশনের চরম। এই যে ম্যাসকুলিন এনার্জিতে মানুষ প্রচুর চলে আসে, আর সেইটা যে একটা ডিস্টর্টেড একখানা এক্সপ্রেশন হতে পারে, সেইটার চরম হচ্ছে নার্সিসিজম। সেইটাকে যখন আমরা সেটা যখন আমরা এক্সপিরিয়েন্স করি, আমি এই মার্জিংটাকে এক্সপ্লেন করেছি যে তাদের ফিল্ডের সাথে আমাদের ফিল্ড যদি না আপনারা এটা দেখে থাকেন এই ভিডিওটা, তাহলে কি হবে, আমি ওটাকে করে দিচ্ছি আমার ডেসক্রিপশন বক্সে, আমি ডিটেলসে ওটাকে দিয়ে দেবো। আপনারা আগে গিয়ে ওই ভিডিওটা দেখতে পারেন যেখানে আমি বলছি যে অরিক ফিল্ডে ইম্প্যাক্ট করতে পারে, যে ফিল্ড মার্জ করতে থাকবে। তো আপনারা সেই নার্সিসিস্টের যে ক্ষতটা রয়েছে, যে পেনটা রয়েছে, নিজেরা ফিল করতে স্টার্ট করবেন। তো আপনারা যদি সেই জিনিসটা বারবার করেন, একটার পর একটা নার্সিসিস্ট লাইফে অ্যাট্রাক্ট করেন, আর এটা হবে। যারা নার্সিসিজম এক্সপিরিয়েন্স করেছে তারা সবসময় দেখবে যে প্রথমে একটা নার্সিসিস্ট এলো, তারপরেরটাও নার্সিসিস্ট আসবে, কিন্তু আরও বড়সড় মাপের নার্সিসিজম। আবার পরেরটাও নার্সিসিস্ট আসবে, কিন্তু এটা সেই দুটোর থেকেও আরও বড় লেভেল হবে। কারণ সোল কি দেখবে, যে প্রথমত একবার আপনি নার্সিসিস্টের সাথে রিলেশনশিপে গেলে আর যদি এটা না ধরতে পারেন সেটা নার্সিসিজম, তাহলে নার্সিসিস্টিক রিলেশনশিপ ছাড়া নর্মাল রিলেশনশিপ আপনার বোরিং লাগবে। কারণ এই নার্সিসিস্টিক ইন্ডিভিজুয়ালসগুলো আপনাদেরকে যেই লেভেল অফ ডোপামিন দিতে পারবে, যেই লেভেল অফ চেজ বা যেই লেভেল অফ ওই এনার্জিটা দেবে না, এটা ডোপামিন, অক্সিটোসিন আর সেরোটোনিনের যে একটা ডোজ আপনাকে দেবে, আর তারপরে আপনার কর্টিসলটা যে হাই করবে তারপরে আবার লো করবে, এই যে কেওটিক যে পুরো কেমিক্যাল রিয়াকশানটা আপনার বডিতে চলবে, এইটাকে আপনার ভালোবাসা মনে হবে। তো ভালোবাসা যদি খুব পিসফুল হয় আপনাদের মনে হবে ওটা বোরিং। ঠিক আছে? আপনারা যে কোনো হাই ভাইব্রেশনাল রিলেশনশিপ তখন হ্যান্ডেলই করতে পারবেন না। আপনাদের লাইফে কনস্ট্যান্টলি এই নার্সিসিস্টিক রিলেশনশিপই লাগবে। এটা
এইটা ফিল করার জন্য যে আপনারা একটা দারুণ রিলেশনশিপে আছেন। এরকম একখানা টক্সিক রিলেশনশিপ যেখানে একবার আপনাকে অ্যাকসেপ্ট করছে, তারপরে ছেড়ে দিচ্ছে, যেই আপনি কাছে যাচ্ছেন আপনাকে দূরে ঠেলে দিচ্ছে। এই পুরো প্যাটার্নটাকে আপনাদের তুলে ধরবে হচ্ছে নার্সিসিস্টস। হুম। আর আপনাদের যে একটা অ্যাটাচমেন্ট স্টাইল তৈরি হবে সেই মানে এরকম রিলেশনশিপে থাকতে, থাকতে সেইটাও বেশ একটা প্রবলেম্যাটিক অ্যাটাচমেন্ট স্টাইল হবে, যেখানে আ ধরুন যারা ইমোশনালি অ্যাভয়েডেন্ট, যারা ইমোশনাল মানে ইমোশনস ফিল করতে পারে না, ইমোশনসকে অ্যাভয়েড করে, সেইরকম মানুষের দিকে আপনারা অ্যাট্রাক্টেড হবেন, ঠিক আছে? আর আপনাদের নিডি সাইডটা উঠে আসবে। আর যদি এরকম কোনো পারসন হয় যে প্রচণ্ড নিডি, যে আপনাদের থেকে ভালোবাসা চায়, তাহলে আপনাদের অ্যাভয়েডেন্ট সাইডটা উঠে আসবে। আর আপনারা কোনো একটা হেলদি অ্যাটাচমেন্ট স্টাইল প্র্যাকটিসই করতে পারবেন না, রাইট? তো এইখানটা আপনাদের কি যদি আপনারা যেই একটা নার্সিসিস্টকে এক্সপিরিয়েন্স করলেন লাইফে, বা আপনাদের ফ্যামিলিতে কেউ নার্সিসিস্টিক হলো, তখন তো এই প্যাটার্নটাকেই, নার্সিসিস্টিক প্যাটার্নটাকেই নর্মাল মনে হবে, নর্মাল প্যাটার্ন বলে মনে হবে। তো যদি আপনারা এর জন্য নার্সিসিস্টিক পেরেন্টস হলে আপনাদের মনে হবে যে এই পার্সনটা বড় হয়ে হয়তো কোনো নার্সিসিস্টিক রিলেশনশিপ চুজ করবে না, বা একটা শান্তিপ্রিয় ফ্যামিলি চুজ করবে। যদি আপনাদের মনে হয় যে কেউ লাইফে ট্রমা এক্সপিরিয়েন্স করার পরে এমন একটা ঘর চুজ করবে যেখানে ট্রমা নেই, পুরো উল্টোটা হয়। ট্রমা এক্সপিরিয়েন্স করার পরে সে এমনই একটা ঘর চুজ করবে যেখানে ট্রমা আছে। নইলে সে মানে ফ্যামিলিয়ার ফিল করবে না, তার ব্রেন কাম ফিল করবে না, তার ব্রেন অন্য কিছুকে বোরিং বা আমার জন্য না বলে ডিসরিগার্ড করে দেবে। ওকে? কারণ সে ওই প্যাটার্নগুলোকে হিল না করা অব্দি ওই প্যাটার্নগুলো তার লাইফে কনস্ট্যান্টলি রিপিট হতে থাকবে। তো তার ফ্যামিলিতে এই প্যাটার্নটা রয়েছে মানেই তার এইটার হিলিং প্রয়োজন আছে। যদি সে হিল না করে তাহলে সে ওই প্যাটার্নটাকেই চুজ করতে থাকবে সাবকনশিয়াসলি, আনকনশিয়াসলি। সে বলবে যে না আমি খুব ভালো সুখী পরিবার চাই। আর এটা অ্যাকচুয়ালি সোল লেভেলে সে চায়, কিন্তু তার জন্য যে হিলিংটা দরকার সেটা তো সে করছে না, সেই ওয়ার্কটা করছে না। তো এবার হচ্ছে যে এইখানটায় যেখানে আপনি একটা নার্সিসিস্টিক পারসনকে ধরুন ডেট করলেন, তারপরে আপনি যদি মানে এই এক্সপেরিয়েন্সটা থেকে বাঁচার জন্য আরেকজনকে, ও বাবা আমার জাস্ট কাউকে দরকার, আমার জাস্ট ভালোবাসার জন্য কাউকে দরকার করে আরেকটা রিলেশনশিপে যাবেন, এই পার্সনটার থেকেও আরও বড় ডেঞ্জারাস নার্সিসিস্ট হতে পারে সেকেন্ড পার্সনটা। থার্ড পার্সনটা এদের দুজনের থেকেও আরও বড় হবে। ইউনিভার্স আপনার লেভেল বাড়াবে, ঠিক আছে? আর আপনিও মানে এই যে কিরকম পার্সনের দিকে আপনারা অ্যাট্রাক্টেড হচ্ছেন, সেইখানে আপনাদের লেভেলটা আস্তে আস্তে মানে একটু ডেঞ্জারাস দিকেই যাবে, কারণ আপনারা লেসেনটা নিচ্ছেন না। এর থেকে কম নার্সিসিস্ট যদি হয়, মানে উল্টোটা যদি হয় যে আরেক সেকেন্ড পার্সনটা, এই পার্সনটা আগের পার্সনের থেকে কম নার্সিসিস্ট, সেই পার্সনটা আপনাদেরকে অতটা টানবে না, সেই পার্সনটা মানে অতটা ইনভলভড হতে পারবেন না। আপনাদের মনে হবে আমি আগের পার্সনটাকেই বেশি ভালোবাসি, তো সেকেন্ড পার্সনটাকে আবার ভালোবাসার জন্য এই পার্সনটাকে মানে সেকেন্ড পার্সনটাকে ফার্স্ট পার্সনের থেকেও বড় নার্সিসিস্ট হতে হবে, কারণ এখানে ভালোবাসাটা ঠিক বিষয় না। ব্যাপারটা হচ্ছে কার ট্রমা আপনাকে কতটা ট্রিগার করছে, বা আপনাকে সেই হাইটা দিচ্ছে, সেই ডোপামিনের ডোজটা দিচ্ছে, বা এই যে আপনার বডিতে একটা লুপ চলছে না, ভালো লাগছে একটা, তারপরে স্ট্রেস হচ্ছে, সে আসলে পরে আরও ভালো লাগছে, সে চলে গেলেই স্ট্রেস হচ্ছে। এইটা যত বেশি আপনাকে দিতে পারবে তত বেশি আপনি ওই রিলেশনশিপগুলোতে ফিল করবেন হ্যাঁ, হ্যাঁ, এটা একটা এমন রিলেশনশিপ যেটা আমার ভালো লাগছে, হ্যাঁ, যেটা আমাকে একটুখানি বেটার ফিল করাচ্ছে, যেটাতে আমার মনে হচ্ছে আমি একটু বাঁচতে চাই। কারণ অ্যাকচুয়ালি আপনি ভেতর থেকে ভেঙে পড়ছেন, কিন্তু এগুলো বুঝতে পারবেন না। আপনারা তখন কী করবেন, একটার থেকে একটা বড় নার্সিসিস্ট টেনে আনবেন, আর তারপরে গিয়ে যেটা হয় এতগুলো নার্সিসিস্টকে ডিল করার পরে, সেটা হচ্ছে ফেলিয়ার, কমপ্লিট এনার্জেটিক ফেলিয়ার। এই এনার্জেটিক ফেলিয়ারটা যেটা হয় সেটা বিভিন্নভাবে ম্যানিফেস্ট করতে পারে। এক একজনের জন্য ডিপ্রেশন, এক একজনের জন্য কোনো একটা মারাত্মক ডিজিজ, এক একজনের জন্য কী বলবো কোনো একটা স্পিরিচুয়াল সাইকোসিস বা সাইকোসিস হতে পারে, কোনো একটা মেন্টাল এপিসোড যেখানে তাদের বডি আর নিতে পারছে না, তারা একটা ডিপ ইসের মধ্যে দিয়ে যায়, পেনের মধ্যে দিয়ে যায়, যেই পেনটা অ্যাওয়েকেনিংয়ের ডার্ক নাইট অফ দ্য সোলও অনেকেরও হতে পারে, সেইটাও স্টার্ট হয়ে যেতে পারে ডার্ক নাইট অফ দ্য সোল। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে তারা একটা ডিপ ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যায়, যেই ট্রান্সফরমেশনটা তাদেরকে, যদি তারা নার্সিসিস্টিক মানে এই খপ্পরটা থেকে বেরিয়ে নিজের অন্তরে তাকায়, তবে তবে এই হিলিংটা স্টার্ট হবে। আর এরা এই যে এনার্জি ভ্যাকিউমটা যেটা নিজের মধ্যে ক্রিয়েট হয়েছিল, যেটা নার্সিসিস্ট মিরর করছিল, সেইটার দিকে তাকাতে তারা বাধ্য হবে। আর এই যে 3Dতে সবথেকে বড় ডিস্টরশন হচ্ছে ম্যাসকুলিন, মানে 3D লেভেলে নার্সিসিস্ট হচ্ছে, নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার বা নার্সিসিজম হচ্ছে সবথেকে বড় ডিস্টরশন, যেটাকে আমাদেরকে ওভারকাম করে এটাকে শিখতে হয় যে ম্যাসকুলিন এনার্জি থেকে অপারেট করলে পরে কী বড় ক্ষতি হতে পারে, আর কী স্টেট হয়ে যেতে পারে, আমাদের সিস্টেমের কী অবস্থা হয়ে যেতে পারে, এটা আমরা নিজেদের বডিতে ফিল করি, ওটাকে হিল করি, আর তারপরে এগোই।
এর জন্য স্পিরিচুয়াল পাথে আমাদেরকে এই ডিস্টরশনটাকে ফেস করতে হয়, তখন গিয়ে আমরা 3D থেকে কনসিয়াসনেসটাকে তুলে 4Dতে আনতে পারি, তারপরে 5D, তারপরে একটা লেভেলে নিয়ে যেতে পারি। তো 3D থেকে বেরোনোর যে পারমিশন, যেখানে কৃষ্ণা বলছে যে আই এম গার্ডিয়ান অফ পোর্টালস, আমি পোর্টালসের গার্ডিয়ান, আমি তোমাকে মানে যদি এই গানটা শুনে থাকেন, তুমি পারের কর্তা শুনে বার্তা তাই ডাকি তোমার, এটা আই থিঙ্ক হরিদিন তো গেল সন্ধ্যা হলো, আই থিঙ্ক আই এম শিওর হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে, ওই গানটার লাইন। তো ওখানে হরিকে পারের কর্তা বলা হচ্ছে। এই যে ডিমেনশন এক একটা পার করবেন সেটাও হরি, মানে এই পৃথিবীতে এসেই আপনারা পার করবেন। আর এইটা ডিমেনশন পার করার একটা মেজর এক্সপিরিয়েন্স হচ্ছে নার্সিসিজম, যেখানে আপনারা এই এনার্জিটা যখন নিজের মধ্যে ফেস করবেন আর ট্রান্সমিউট করবেন, তখন এনার্জেটিকলি আপনাদের হাইয়ার লেভেলসের জন্য প্রিপেয়ার করা হচ্ছে আপনার ভেসেলকে। আপনারা এই লুপটা থেকে, নার্সিসিস্টের লুপটা থেকে বেরোনোর জন্য যে লেভেল অফ হিলিং আপনাদেরকে করতে হবে নিজেদের মধ্যে, নিজের পেনের যে এনার্জি ভ্যাকিউমটা তৈরি হয়েছিল, যেটার দিকে আপনারা তাকাননি, কোথায় গেল এনার্জি ভ্যাকিউম, কোথায় আছে, আমি এত কিছু এঁকে ফেলি না। এই যে এনার্জি ভ্যাকিউমটা যেটা আপনাদের মধ্যে তৈরি হয়েছিল, যে ক্ষতটা, যেটার দিকে আপনারা তাকাননি, বাইরের দিকে, বাইরে কোনো কিছু পেয়ে নিজেদেরকে স্যুথ করার চেষ্টা করছিলেন, সেইটারই একটা ডিস্টরশন আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে নার্সিসিস্টের মধ্যে। এবার আপনারা বাধ্য হবেন আরেকটা নার্সিসিস্টের কাছে না গিয়ে নিজের মধ্যে এনার্জি ভ্যাকিউমটাকে ফেস করতে, নিজের ফ্যামিলিন এনার্জি দিয়ে। এটাই ডার্ক নাইট অফ দ্য সোল। আর এটাই এই কারণেই স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের আগে আমাদের সবাইকে নার্সিসিস্টদেরকে ফেস করতে হয়। যদি স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের কয়েকটা প্রিন্সিপাল বাকি থেকে যায়, তাহলে আবার নার্সিসিস্ট লাইফে আসবে, এসে যেই এনার্জি, যেই লেসনটা দেওয়া সেটা দিয়ে আবার আপনাদেরকে মানে এনার্জি তুলে দিয়ে চলে যাবে। এটা কীরকম, অনেকগুলো যেরকম মিনি ইউনিয়ন হয় টুইন ফ্লেমসদের, যখন তারা নিজেদের ওপরে কাজ করে নেয় তখন তাদের ছোটো ছোটো ইউনিয়ন হতে থাকে, তারপরে আবার বিচ্ছেদ হয়ে যায় যদি নিজের ওপরে প্রপারলি কাজ না করে থাকে। তো কী হয়, আবার তাদেরকে নিজের ওপরে আবার কাজ করতে হয় সেই অ্যাসপেক্টসগুলোর ওপরে যেগুলোর ওপরে তারা কাজ করেনি, তখন আবার গিয়ে আরেকটা ইউনিয়ন হয়। এই ইউনিয়নটাকে মানে এই রিইউনিয়ন অবধি নিয়ে যাওয়ার জন্য, মানে প্রপার হারমোনিয়াস ইউনিয়ন হচ্ছে এটা অবধি নিয়ে যাওয়ার জন্য যে কটা কাজ বা যেরকম লেভেল অফ কাজ দরকার, সে মানে যেগুলো বাকি আছে ওগুলো সব করতে হয়। তো ওরকমই আপনাদের যতক্ষণ না নার্সিসিজম হচ্ছে 3D ডিস্টরশন, মেন ডিস্টরশন, এনার্জি ডিস্টরশন, সেইটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছেন, সেটার ওপরে যতক্ষণ না মাস্টারি হচ্ছে, ততক্ষণ এই জিনিসগুলো হতে থাকবে। আর এটা আপনাদের ওপরে এনার্জেটিক মাস্টারির ওপরেও ডিপেন্ড করছেন, ডিপেন্ড করছে। এই এনার্জেটিক মাস্টারিটা যখন আপনাদের হয়ে যাবে, তখন আপনারা লেভেল আপগ্রেড করতে পারবেন, কনসিয়াসনেসটা উপরের দিকে উঠবে। ওকে, আপনাদের লাইফে আবার মানে হিলিংয়ের অনেক কিছুটা হিলিং করার পরে আবার নার্সিসিস্ট আসছে, মানে এইটা না যে আপনাদের এনার্জি পড়ে গেছে। যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের কিছু লেসন আছে বোঝার, যেগুলো বাকি রয়েছে এনার্জেটিকলি। যখন আপনারা বুঝবেন তখনই ওই আপগ্রেডটা আবার পাবেন। আরেকটা জিনিস হচ্ছে, কীরকম নার্সিসিস্ট লাইফে আসছে সেটা আপনাদের কোন এনার্জি ভ্যাকিউমটা ক্রিয়েট হয়েছে সেটার উপরে ডিপেন্ড করবে। আপনাদের যদি এরকম ভ্যাকিউম ক্রিয়েট হয়ে থাকে যে আমাকে কেউ সুন্দর বলে না, আমাকে কেউ সুন্দর ভাবে না, আপনার লাইফে এরকম একটা পার্সন আসবে যে প্রথমে আপনাকে অ্যাকসেপ্ট করবে যে হ্যাঁ, তোমাকে আমার ভীষণ ভালো লাগে, তোমার মুখটা দেখলে আমার মনে হয় যে আমার মন শান্তি হয়ে যাচ্ছে অ্যান্ড এভরিথিং। আপনারা জাস্ট চাইবেন সে আপনাদেরকে সুন্দর বলুক। আর তারা কী করবে, তারা একটা লেভেলে আপনাকে তুলে দিয়ে তারপরে বলবে, তোমাকে দেখে তো আমি কোনোদিন অ্যাট্রাক্টেড ফিল করিনি, ঠিক আছে, তোমাকে দেখলেই আমার মনে হতো যে এই পার্সনটাকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, তাও আমি তোমাকে অ্যাকসেপ্ট করেছি কারণ তুমি একটা ভালো মানুষ। মানে ওই যে আপনাদের ওই গুণটা রয়েছে না, যে আপনাদেরকে কেউ সুন্দর মনে করেন অ্যান্ড এভরিথিং, ওটা ট্রিগার্ড হয়ে যাবে। তো আপনাদের কাছে এখন দায়িত্ব থাকবে যে আপনারা ওই গুণটাকে দেখুন আর বুঝুন যে এই ক্ষতটা আপনাদের আছে, আর এই ক্ষতটার জন্য আপনারা এই পার্সনটাকে টেনে এনেছেন, যাকে দিয়ে আপনারা মানে এটা ফিল করতে চেয়েছিলেন যে আমিও সুন্দর, আমাকেও কেউ অ্যাকসেপ্ট করতে পারে, আমাকেও কেউ ভালোবাসতে পারে। আর তার জন্যই আপনারা এমন একটা পার্সনকে টেনে এনেছেন যার এই ক্ষতটাকে বোঝার বা এই ক্ষতটাকে মানে এই জিনিসটাকে ভালো মানে বিউটি বোঝার ক্যাপাসিটিই তার নেই। মানে আপনি নিজের বিউটিকে ছোটো করেছেন বলে সে কী করলো, সে এরকম একটা মানে ওয়ার্ল্ডের যে বিউটির কনসেপশনটা আছে, যেখানে ওয়ার্ল্ডে অ্যাকচুয়ালি বিউটিকে খুব স্ট্যান্ডার্ডাইজড আর ক্যাটেগরাইজড ইসেতে রাখা হয়, একটা বক্সের মধ্যে রাখা হয় যে এরকম ধরনের নাক হলে, এরকম ধরনের কমপ্লেকশন হলে, এরকম ধরনের হাইট হলে, এরকম ধরনের স্কিন হলে তবেই বিউটিফুল নয়। সেইটার মানে একদম হাইয়েস্ট যে ডিগ্রিটা আছে ওটা ওই পার্সনটা আপনাদেরকে দেখিয়ে দেবে। আর আপনাদের সামনে এই চয়েসটা থাকবে যে আপনারা সত্যিই কি এটা বিশ্বাস করেন যে আপনারা বিউটিফুল নয় বা আপনারা অ্যাকসেপ্টেবল নয়। যদি বিশ্বাস করেন তবে ঠিক আছে, এই পার্সনটা যা বললো সেটাতে আপনাদের পেন হওয়ার কথা না। কিন্তু যদি এটা বিশ্বাস না করে থাকেন আর আপনাদের মনে হয় যে না, এটা সত্যি না, এরকম একটা রিয়ালিটি সত্যি হতে পারে না, যেখানে একই ধরনের নাক বা এক ধরনের চোখ বা এক ধরনের স্কিন কালারই বিউটিফুল হবে, আমি এরকম রিয়ালিটিতে বিশ্বাস করি না। তো
তখন আপনাদের ওই যে এই ভ্যাকিউমটা আপনারা নিজেদের ভেতরে ক্রিয়েট করেছেন ওটাকে ভাঙার বা ওটাকে ভর্তি করার, ওটাকে এনার্জি দিয়ে, কনসিডারেশন দিয়ে, লাভ দিয়ে, কনসিয়াসনেস দিয়ে, আপনাদের কনসিয়াস চয়েসেস দিয়ে ভর্তি করার দরকার পড়বে। যখন এটাকে ভর্তি করে দেবেন, নার্সিসিস্ট এমনি আপনার লাইফে থাকতে পারবে না। কারণ নার্সিসিস্টের কথা শুনে আপনার মনে হবে এই প্লিজ তুমি যাও, ভাই তোমার মতন ওই শ্যালো সুপারফিশিয়াল কথা নেওয়ার আমার ক্ষমতা নেই, আমার মনে হয় না তুমি আদেও বুঝতে পারো রিয়ালিটি কী। তো নার্সিসিস্ট আপনাদের উপরে পাওয়ারটা হারিয়ে ফেলবে, ওকে। কিন্তু আপনাদের যদি আরেকটা ক্ষত থেকে থাকে যে আমি নিজের জন্য টাকা কামাতে পারবো না, আমাকে এমন কারোর উপর ডিপেন্ড করতে হবে যার টাকা আছে, আপনি লাইফে এরকম একজনকে অ্যাট্রাক্ট করতে পারেন যে কনস্ট্যান্টলি টাকার শো অফ করে, যে এই তো টাকা দিয়ে দিচ্ছি, আমি কী লাগবে বলো, আমি টাকা দিয়ে দিচ্ছি, মানে তার কাছে আর কিছু নেই, জাস্ট টাকাই আছে। তো আপনারা এমন একজনকে অ্যাট্রাক্ট করতে পারেন যে প্রথমে আপনাদেরকে টাকা দেখালো যে হ্যাঁ আমি তোমার যা লাগবে আমি টাকা দিয়ে দেবো, আর আপনি ভাবলেন আমি জিতে গেছি, আমি এমন একজনকে লাইফে নিয়ে এসেছি, আমাকে আর টাকার চিন্তা করতে হবে না। আমাকে বাড়িতে অনেকেই বলেছে যে আমি এটা কিনতে পারবো না, ওটাকে আমার জীবনে কিছু করতে পারবো না, এই তো আমি এমন একজনকে লাইফে এনেছি যাকে দিয়ে আমি দেখিয়ে দেবো যে আমি কী করতে পারি না করতে পারি। তো এগুলো কি আপনি নিজের ক্যাপাসিটি অ্যাবান্ডেন্স জেনারেট করার উপরে কনসেন্ট্রেটই করেননি, তার মানে কাঁধে চড়ে আপনি দুনিয়া ঘুরতে চেয়েছেন। প্রথমে সে দেবে টাকা, কিন্তু তারপরে সে ওটাকে উইথড্র করে নেবে। এটা নার্সিসিস্টের একটা ক্লাসিক লাইক কাজ, যেটা দিয়ে ওরা উইকেন্ড করে। যেই জিনিসটা আপনার দরকার সেইটাই ওরা প্রথমে দিচ্ছে বলে আপনি ওদেরকে অ্যাকসেপ্ট করবেন। আর অ্যাকসেপ্ট এমনও না যে খুব ভালোবেসে অনেক সময় করছেন, অনেক সময় আপনার ক্ষতটা পূরণ হচ্ছে বলে অ্যাকসেপ্ট করছেন। মানে সেই জিনিসটা আপনার দরকার তার কাছে এই মুহূর্তে আছে, এমন না যে আপনি তাকে নিজের সর্বস্ব মনে করেন বা সেই আইডিয়াল পার্সনটা মনে করেন যাকে আপনি সবসময় চেয়েছেন। এটা নাও হতে পারে, অনেক সময় হতে পারে, আবার অনেক সময় নাও হতে পারে। অনেক সময় এরকম হয় তাদের চার্মে বা তাদের কথাবার্তায়, তাদের বিহেভিয়ারে আপনারা প্রথমে অ্যাট্রাক্টেড হলেন, কিন্তু যত বেশি তাদেরকে জানতে পারবেন দেখবেন যে এই পার্সনটার অনেক ইনসিকিউরিটি আছে, এই পার্সনটা অনেক ক্ষত আছে, অনেক উন্ডস আছে, অনেক এরকম জিনিস আছে যেখানে এই পার্সনটা বাচ্চাদের মতো, মানে বাচ্চাদের মতন লোকজনের কাছ থেকে সবসময় জেতার চেষ্টা করে। সেই জিনিসগুলোর থেকে আপনাদের সত্যিই ওদের প্রতি ভালোবাসা আসতে পারে। কারণ এমপ্যাথ মানে এই যে এমপ্যাথ আর নার্সিসিস্টের যে বন্ডটা হয়, এটাই তো কারণ যে কারণে নার্সিসিস্টরা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের কারণ হয় এমপ্যাথসদের জন্য। আর নার্সিসিস্টদের এই জিনিসটা হিল করতে, এই স্পিরিচুয়াল ডিস্টরশনটা হিল করতে অনেক টাইম লাগে। একটা লাইফ টাইম আমি জানি না এনাফ কিনা, কারণ যখন নার্সিসিস্টিক প্যাটার্ন তৈরি হয়ে গেছে আর খুব স্ট্রংলি তৈরি হয়ে গেছে, ওটা ডিসম্যান্টেল করা ইজি নয়। স্পিরিচুয়ালি সম্ভব যদি কোনো হায়ার লেভেল অফ সোল তাদেরকে ব্লেস করে অ্যান্ড এভরিথিং, কিন্তু ডিফিকাল্ট একটা লাইফ টাইমে এটা করা, কারণ তারা ওই প্যাটার্নটা থেকে ব্রেক ফ্রি করতে পারে। অ্যাগেন আমি মানে ব্রেক ফ্রি করতে পারে না, আমি এটা বলবো না এটা ইম্পসিবল যে কোনো নার্সিসিস্ট ঠিক হচ্ছে, কিন্তু বেশ ডিফিকাল্ট। তার লেভেল অফ ডিস্টরশনের উপর ডিপেন্ড করবে। ডিস্টরশন যদি সাংঘাতিক থাকে, কিন্তু হ্যাঁ কোনো ডেইটির ব্লেসিং হলে, কোনো হায়ার বিংয়ের ব্লেসিং হলে কেন পারবে না, কিন্তু অনেক সময়ই এরা পারে না। আর এমপ্যাথদের এটা ডেস্টিনি হয় যে নার্সিসিস্টদেরকে এনকাউন্টার করে এরা নিজেদের হিলিং করে ভাইব্রেশনালি অনেকটা উপরের দিকে চলে যাবে, যেখান থেকে তাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংটা স্টার্ট হবে, আর তারা বুঝতে পারবে যেটা হয়েছিল কেন হয়েছিল। তো এখান থেকে এবার আপনার যদি কোনো এরকম মন থেকে থাকে যে হ্যাঁ, তো প্রথমে টাকা পয়সা দেবে, তারপরে দেবে না, আমি ওটা বললাম এক্সাম্পলটা। আর আপনাদেরকে এটা ফেস করতে হবে যে আমি আমার অ্যাকচুয়ালি তো এই পার্সনটাকে অ্যাকসেপ্ট করেছিলাম এই কারণে, কারণ আমার মনে হয়েছিল আমি নিজের টাকা পয়সা নিজে জেনারেট করতে পারবো না। আমার মনে হয়েছিল আচ্ছা ঠিক আছে এই পার্সনটা কামায়, তাহলে আমি তাদেরকে ভালোবেসেই আমি আমার মানে জীবনটাকে গড়ি, যেখানে আমি বাড়িটা দেখবো, সে বাইরেটা দেখবে, সে আমাকে টাকা পয়সা এনে দেবে। তো আর আমার মনেও হয় না যে আমি টাকা পয়সা সেরকমভাবে কামাতে পারি। এই জিনিসটা যেই আপনি ভাবলেন, মানে নিজের পাওয়ারটাকে, মানে ওই ক্ষতটা যে আমি টাকা পয়সা কামাতে পারি না, আমাকে অন্য কারোর উপরে ডিপেন্ড করতে হবে, যেই এই গেটটা আপনারা খুললেন, ব্যাস এই ক্ষতটাকে অ্যাড্রেস করার জন্য নার্সিসিস্ট তৈরি হয়ে গেল। এবার যাই টাকা আপনাদেরকে দেবে না কেন, হয়তো আপনাদেরকে খোটা দেবে, নয় একটা সময় আপনাদেরকে টাকা দেওয়া বন্ধ করে দিতে পারে, রাইট? এবার যদি আপনাদের মধ্যে এরকম একটা ক্ষত থেকে থাকে যে আমি কোনো ডিসিশন নিজে থেকে নিতে পারি না, আমাকে সবসময় লোকের ওপরে ডিপেন্ড করতে হয়, কারণ আমি বোকা, আমার কোনো কিছু নেওয়ার ক্ষমতা নেই, ডিসিশন নেওয়ার ক্ষমতা নেই। আর এটা যদি সত্যি হয়ে থাকে যে আপনি অনেক সময় ভুল ডিসিশন নেন, যেখানে আপনি শেখেননি যে ডিসিশন কীভাবে নিতে হয়, বাইরের দুনিয়াকে কীভাবে বুঝতে হয়, আপনি খালি ভেবেছেন ও আমাকে এরকম বলছে, আমি এদেরকে দেখিয়ে দেবো, আমি ডিসিশন নিয়ে নিজে থেকে সব কিছু করে দেখিয়ে দেবো যে অ্যাকচুয়ালি কোনো কিছু আমি করতে পারি কি পারি না। আর আপনি এটা ভাবলেন না যে আপনার অ্যাকচুয়ালি নিজের ক্যাপাসিটির দিকে তাকানো উচিত ছিল, যে ডিসিশন নিলে কীরকমভাবে নিতে হয়। হয়তো হতে পারে আপনার ক্যাপাসিটিটা আছে, কিন্তু আপনাকে সেই স্কিলটাকে হোন করতে হতো। অনেকেই আছে এই জিনিসগুলোর উপরে কাজ করে না, যে তারা নিজের আমাকে ধরুন সবাই বলছে যে তুই কোনো দিনও ইন্ডিয়ার বাইরে গিয়ে সার্ভাইভ করতে পারবি না, তুই তো
তোকে কোথাও ছাড়লে পরে তুই বাড়ি অবধি ফেরত আসতে পারবি না। তো এইটা না বুঝে যে কেন এরা আমাকে বলছে সত্যি বিষয়টা এরকম কিনা, এবার সত্যি বিষয়টা ওরকম হবে না, মানে যেরকম যদি আপনাদের মনে হয় আমি কোনোদিনও টাকা ইনকাম করতে পারবো না, এটা সত্যি নয়। কিন্তু কীভাবে ইনকাম করতে এটা আপনাদেরকে বুঝতে হবে, রাদার দেন অন্য কারোর এটা ভেবে যে না আমি অন্য কারোর মানে সাপোর্টে বেঁচে থাকবো, তাহলেই আমি বেঁচে যাব। তো এরকমই যদি কেউ বলে আমাকে যে তুই ইন্ডিয়ার বাইরে সার্ভাইভ করতে পারবি না, কোনো দিনও অন্য জায়গায় গেলে থাকতে পারবি না, আমাকে বুঝতে হবে কেন বলছে, আর সেই জিনিসগুলোকে আমাকে নিজের মধ্যে কারেক্ট করতে হবে। আমি যদি তার আগেই বেরিয়ে পড়ি এরকমভাবে যে না আমি দেখিয়ে দেবো ডিসিশন নিয়ে, আমি এমন একজনকে বিয়ে করবো বা এমন একজনের সাথে রিলেশনশিপে যাবো, এমন একটা কাজ করবো যেখানে আমি ইন্ডিয়ার বাইরে গিয়ে দেখিয়ে দিচ্ছি সবাইকে যে আমি থাকতে পারি, তো আমার লাইফে একটা নার্সিসিস্ট চলে আসতে পারে যে মেবি আমাকে ইন্ডিয়ার বাইরে নিয়ে যাওয়ার যখন কথা বলবে, আমার মধ্যে যেহেতু অলরেডি ওই ক্ষতটা রয়েছে, আমি বলবো হ্যাঁ হ্যাঁ অফকোর্স আমি যাবো তোমার সাথে। আর আমার মনে হবে হ্যাঁ আমি তো ভেবে দেখেছি, হ্যাঁ এই পার্সনটা তো খুব ভালো, এই পার্সনটা তো আমাকে এইভাবেও কথা বলছে ওইভাবেও কথা বলছে, আর এই পার্সনটা আমাকে বাড়িতে সবাই বলে না আমি বুঝতে পারি না, মানুষ চিনতে পারি না, আমাকে লোকে ঠকাবে, আমি দেখাচ্ছি ওদেরকে আমি বুঝি কি বুঝি না বলে আমি সেই পার্সনটার সাথে বাইরে গেলাম। সেখানে আমাকে আমার মানে এই পার্সনটা আমার বিশাল কোনো ক্ষতি করতে পারে, কোনো এরকম কিছু তৈরি হয়ে যেতে পারে যেখানে এই পার্সনটা আমাকে বাইরে নিয়ে গিয়ে এমন একটা সিচুয়েশনের মধ্যে ফেললো যেই সিচুয়েশান থেকে আমি পরে বেরোতে পারছি না, আর আমি এই লুপের মধ্যে চলে গেলাম। ওকে, সেখানে তো এবার নার্সিসিস্ট আপনাদেরকে কীভাবে অ্যাটাক করবে ডেফিনেটলি আপনার ক্ষতর উপরে ডিপেন্ড করছে। আর আপনার যদি আগের লাইফের কোনো কন্ট্রাক্ট থেকে থাকে তাহলে সেটা তো হবেই, সেটা তো মানে ওয়ার্কআউট করবে, এটা তো মানে ওই ক্ষতটা তো আপনাদের সোল লেভেলে থাকবে, আর ওটা নার্সিসিস্টরা এসে আপনাদেরকে অ্যাটাক করে ওটা অ্যাক্টিভেট করে দিয়ে আপনার উপরে দায় থাকবে যে আপনি ওটাকে হিল করেন, যদি হিল না করেন আপনাদের লেভেল অফ এক্সপিরিয়েন্স মানে এই নার্সিসিজমের সাথে যে এক্সপিরিয়েন্স ওটার ইন্টেন্সিটি বাড়তে থাকবে। এইটা হচ্ছে স্পিরিচুয়াল কারণ, যেই কারণে আমরা নার্সিসিস্টদেরকে লাইফে এনকাউন্টার করি। স্পিরিচুয়াল পাথে আমাদেরকে করতেই হয়। নার্সিসিজম যখন আমরা হিল করতে পারি, প্যাটার্নটা বুঝতে পারি, নিজেদের মধ্যে এনার্জেটিক্যালি হিল করি, তখনই আমরা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ে হাইয়ার লেভেলসে যেতে পারি। 3D থেকে 4D তে ওঠার জন্য নার্সিসিজম কিছু না হলেও আপনাকে বুঝে বাউন্ডারি কীভাবে সেট করতে হয়, কারণ আপনি যদি বাউন্ডারিই না দিতে পারেন, 3D তে কীভাবে বাউন্ডারি দিতে হবে আপনি যদি নাই জানেন, নার্সিসিজম একদম বেসিক যেটা আপনাকে শিখতে হবে, মানে যেটার সাথে এনার্জেটিক্যালি আপনাদেরকে হ্যান্ডেল করতে হবে যেই জিনিসটাকে। তো এইটা যদি আপনারা না পারেন তাহলে আপনারা 3D তে বাউন্ডারি দিতে পারবেন না, 4D তেও পারবেন না। যে 3D তে বাউন্ডারি লাগাতে পারছে না যে আমার কোন জায়গায় শুরু আর কোন জায়গায় শেষ হওয়া উচিত। কারণ অনেকেই আপনার এনার্জি নিয়ে ছেড়খাড় করার চেষ্টা করবে। যখনই আপনি মানে এটা শুধু দেখুন যে আপনারা যদি এরকম ভাবেন যে এই পার্সনটা খুব জানে, এই পার্সনটা আমাকে অনেক হেল্প করতে পারে। আমি কি করে আমার মানে আমার যেটা দরকার সেটা ওই পার্সনের থেকে বার করব, আর কত তাড়াতাড়ি কীভাবে মানে একটা মানে খুব স্টেলদিলি বার করব, এইরকম একটা চিন্তা নর্মাল যে কোনো পার্সনের মাথায় চলে আসতে পারে। তো আপনি যদি প্রচুর লাইট হোল্ড করেন, প্রচুর এনার্জি হোল্ড করেন, যারা এনার্জির সম্মান করে না তারা সবসময় আপনাকে অ্যাটাক করতে চাইবে, সবসময় আপনাকে ড্রেন করতে চাইবে, সবসময় এরকম বলবে যে প্লিজ তুমি আমাকে এটা বলো না, তুমি আমার জন্য এটা করো না, তুমি আমায় এটা দাও না, আপনি রাখতেই নিজের এনার্জিটাকে ধরেই রাখতে পারবেন না। আপনারা ডিপ্লিটেড হয়ে গিয়ে আর তারপরে যদি আপনারা এনার্জি না দেন তাহলে অবভিয়াসলি সেখানে তো এরকম রয়েছে যে তুমি কোনো ভালো মানুষ হতে পারো না, বা তুমি মানে তারা আপনাদেরকে রাগ দেখাবে জাস্ট বিকজ আপনি বাউন্ডারি সেট করেছেন, জাস্ট বিকজ আপনি তাদেরকে না বলেছেন, আপনাকে বলবে যে আপনি ভিলেন বা আপনি কোনো একটা খুব বাজে মানুষ, কারণ তাদের নিজস্ব বাউন্ডারি নেই। তারা সব কিছুতেই ভাবে যে হ্যাঁ বলতে পারাটাই মানে অ্যাকচুয়ালি ভালো মানুষের লক্ষণ। আর এইটাই হচ্ছে কোডিপেন্ডেন্সি বা ডিপেন্ডেন্ট বিহেভিয়ার, যেখানে তাদেরকে ছোটোবেলা থেকে এটা শেখানো হয়েছে যে সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়, হ্যাঁ বলতে হয়, যে তোমার থেকে যেটা চাইবে দিয়ে দিতে হয়। এইরকম আন্ডারস্ট্যান্ডিংই তো নার্সিসিস্টদেরকে অ্যাট্রাক্ট করে, রাইট? ওরা বাউন্ডারি সেট করতে পারে না নার্সিসিস্টদের সাথে। তো আপনাদেরকে ফার্স্ট যে জিনিসটা শেখাবে এনার্জেটিক্যালি আপনারা যেটা শিখবেন 3D তে নার্সিসিজম এত এনকাউন্টার করার পরে, যে কোনো জায়গায় না বলতে হয়, আর একদম প্রপার যেখানে আপনি বুঝে যাবেন যে আপনার এনার্জির দাম নেই, ওখানে একদম টাটা, ঠিক আছে, তুমি যেদিনকে শিখবে আমার এনার্জির কী দাম আছে সেদিনকে তুমি এসো আমার সাথে কথা বলতে, নয়তো না। আর এই জিনিসটা আপনাদেরকে শেখার জন্য আপনাদেরকে মানে এত এক্সপিরিয়েন্সেসের মধ্যে দিয়ে নিয়ে যাবে, নইলে আপনারা বুঝতেই পারবেন না যে এনার্জি কী জিনিস আর কীভাবে সেটার লাইক খেয়াল রাখতে হয়। 3D তে নার্সিসিজমের দ্বারা বোঝানোর পরে 4D তে আপনারা বুঝবেন, যেখানে অনেক এরকম জিনিস আছে যেগুলো আপনাদেরকে যেগুলো আপনারা জানতে পারবেন, এটাও হতে পারে, ওটাও হতে পারে, সেটাও হতে পারে। যারা কনসিয়াসনেস শুধু 4D অবধি তুলতে পারে তারা পসিবিলিটি বা পোটেনশিয়াল দেখেই ওদের মাথা ঘুরে যায়, ওরা ভাবে হ্যাঁ এটাও হতে পারে, ওটাও হতে পারে, সেটাও হতে পারে, কিন্তু কোনটা হবে কোনটা হবে না সেইটা নিয়ে ওরা ডিসার্নমেন্ট এক্সারসাইজ করতে পারে না। হ্যাঁ, বাট ডিসার্নমেন্টের থেকে মনে আসলো, নার্সিসিজম ব্যাপারটা আমাদের লাইফে আসে যাতে আমরা ফলস রেজোনেন্স
কাটিয়ে উঠতে পারি যে একটা মানুষ জাস্ট বিকজ আমার দরকার নিজের ডিসিশন নিজে নেওয়া, সেই পার্সনটা আমাকে এসে একটা এরকম সিচুয়েশন করে দিল যে ও তুমি নিজে ডিসাইড করে আমার সাথে চলো, তোমার লাইফ পুরো অন্যরকম হবে যদি তুমি আমার সাথে থাকো, তুমি নিজের মতন থাকতে পারবে, ঠিক আছে, আর আমার আর তোমার একটা নিজস্ব লাইফ হবে যেখানে অন্য কেউ ইন্টারফেয়ার করবে না। জাস্ট বিকজ আমার এই ক্ষতটা আছে যে কেউ আমাকে এরকমভাবে ট্রিট করেনি, অ্যাডাল্টসের মতন ট্রিট করেনি, একটা মানুষ আমাকে এই অপরচুনিটিটা দিচ্ছে বলেই যে আমি বেরিয়ে যাব, এরকম হতে পারে না, রাইট? এটা ফলস রেজোনেন্স, মানে আমি যেটা চাইছি সেইটাই আসছে আমার কাছে, কিন্তু এমন একটা কোয়ালিটি সেটা যেটা আমার জন্য অ্যাকসেপ্টেবল হওয়া উচিত না। কিন্তু জাস্ট বিকজ সে ওই কথাটুকু বলেছে যেটা আমার দরকার, আমি হ্যাঁ বলে দিলাম। বা কেউ একটা, আমি ভাবি যে আমি কোনোদিনও ড্রাইভ করতে পারবো না, আমার এমন একটা ছেলে দরকার যে যার গাড়ি আছে, যে ড্রাইভ করতে পারে। আমি একটা ছেলেকে দেখলাম যার গাড়ি আছে আর সে আমার জন্য পাগল অ্যান্ড এভরিথিং, আমি এই ছেলেটার সাথেই, হ্যাঁ ঠিক আছে, কারণ এই ছেলেটার সাথে থাকলে তো আমি এই জিনিসগুলো পেয়ে যাবো। বা কারো যদি টাকা আছে বা কেউ যদি আমাকে এরকম বলে তুমি তোমার মতন সুন্দর পার্সন আমি দেখিনি অ্যান্ড এভরিথিং, ও আমাকে কেউ সুন্দর মনে করে না, এই ছেলেটা আমাকে সুন্দর মনে করলো, ঠিক আছে আমি এর সাথেই চলে গেলাম। এই রকম ফলস রেজোনেন্স আপনার জন্য কাজ করবে। বা সোসাইটিতে সবাই ডাক্তারদেরকে প্রচণ্ড ভ্যালু করে, এই ছেলেটা ডাক্তার, ও মাই গড আমি একটা ডাক্তার পাচ্ছি। ফলস রেজোনেন্স, মানে এই রেজোনেন্সটা আপনার না। এই যে এটা আপনার সাথে এই এনার্জিটা রেজোনেট করছে সেটা আপনার অথেন্টিক এনার্জি নয়। এমন না যে আপনি ডাক্তার চেয়েছিলেন, লোকে এটাকে দারুণ মনে করে, আপনার মনে হয়েছে যে আপনি কোনোদিনও গাড়ি চালাতে পারবেন না, লোকে ভেবেছে যে আপনি গাড়ি চালাতে পারবেন না, তার জন্য আপনি ইজি রুট নিয়ে নিলেন, যে একটা যে গাড়ি আছে তার কাছে চলে গেলেন, যে ডাক্তার তার কাছে চলে গেলেন, যার টাকা আছে তার কাছে চলে গেলেন, যে আপনাকে বলছে যে আমি সব দেবো, তোমার যা যা দরকার তুমি জাস্ট আমার সাথে চলে এসো, তার সাথে চলে গেলেন। এই যে ফলস রেজোনেন্সের খপ্পরে বারবার পড়ছেন কারণ নিজের এনার্জিটাকে চেনেন না। ফলস টুইনও মোটামুটি ফলস রেজোনেন্সেরই কাজ করে। তো এই নিজের এনার্জিটাকে যেহেতু চেনেন না, সেহেতু আপনারা স্পিরিচুয়াল ডিসার্নমেন্ট রাখতে পারবেন না কোনটা ঠিক কোনটা ভুল। এটা আমি বললাম যে নিজের এনার্জিটাকে চিনতে হয়, জানতে হয়, নিজের এনার্জির খেয়াল রাখতে হয়, যত্ন নিতে হয়, বুঝতে হয় কোথায় এনার্জি দেওয়া উচিত, কোথায় এনার্জি দেওয়া উচিত না, কোথায় আমার এনার্জিটা গেলে ওয়েস্ট হবে। এটা হচ্ছে স্পিরিচুয়াল ডিসার্নমেন্ট, যেগুলো আপনাদেরকে আস্তে আস্তে শিখতে হবে। নার্সিসিজম প্রথমে শেখাবে আপনার এই স্পিরিচুয়াল ডিসার্ন করতে পারা। স্পেলিংটা হচ্ছে DISCERN, স্পিরিচুয়াল ডিসার্নমেন্ট। চাইলে ওটাকে গুগল করে নিন। যে আপনাকে খুব স্পষ্টভাবে বুঝতে হবে কোনটা আপনার জন্য ঠিক, কোনটা আপনার জন্য নয়। যত আপনার এনার্জিকে পারসিভ করার দক্ষতা বাড়বে, তত স্পিরিচুয়াল ডিসার্নমেন্ট বাড়বে। আর স্পিরিচুয়াল ডিসার্নমেন্ট বাড়ার সাথে সাথে আমরা বুঝতে পারি কে আমাদের টুইন, কোন পাথটা আমাদের জন্য অ্যালাইন্ড। কেউ এসে আমাদের বন্ধু হওয়ার চেষ্টা করলেই যে সে আমাদের বন্ধু হয়ে যেতে পারবে তা না। আমাদের বন্ধু হওয়ার জন্য কী কী দরকার পড়বে, কোন পার্সনটা আমাদের জন্য ঠিক, কোন পার্সনটা জাস্ট আমাদেরকে ইউনিভার্স আমার সাথে এনার্জিটা রেজোনেট করছে না বলে আমাদেরকে যেতে দিতে হবে। তার জন্য কান্নাকাটি না করে যে ও আমাকে ক্রিটিসাইজ করলো, বাবা আমাকে ছেড়ে চলে গেল, এটা বুঝতে হবে যে সব কিছু আপনার জন্য নয়। ওকে, যেটা আপনার জন্য সেটা আপনার কাছে আসবে। এই যে নিজের যেটা আপনার যেটা দরকার সেটার জন্য ওয়েট করতে পারা, সেরকম যদি ক্ষমতা না থাকে, স্পিরিচুয়াল ডিসার্নমেন্ট যখন না থাকে মানুষের, তারা জাস্ট বিকজ একটা পার্সনকে পেয়েছে, যেই পার্সনটা তাদেরকে বিয়ে করতে চাইছে, তাদের মনে হচ্ছে তারা যাকে চায়, যেরকম পার্সন চায়, যেরকম যেরকম ফ্রেন্ড চায়, যেরকম জব চায়, কোনোদিনও পাবে না বলে যা পাচ্ছে সেটাকেই অ্যাকসেপ্ট করে নিচ্ছে। কারণ তাদের স্পিরিচুয়াল ডিসার্নমেন্টের ক্ষমতা খুব উইক। তাদের মনে হয় ইউনিভার্স তাদেরকে ওই জিনিসগুলো দেবে না, তারা স্কেয়ারসিটি বা ল্যাক মাইন্ডসেট থেকে অপারেট করে। সেই রকম জায়গায় নার্সিসিস্ট চলে আসবে। আর আপনাদেরকে যেটা শেখাবে সেটা হচ্ছে স্পিরিচুয়াল ডিসার্নমেন্টের আর্ট। জাস্ট বিকজ কোনো কিছু, জাস্ট বিকজ কতবার বললাম, আমাকে বলতেই হবে এটা, শুধুমাত্র কোনো কিছু ওই জিনিসটার মতন দেখাচ্ছে বলেই যে আপনারা ওটার খপ্পরে পড়ে যাবেন, ওই জিনিসটাকে হ্যাঁ বলে দেবেন, এইটা না বুঝে যে যেটা আপনার চাই, যেই রকম আপনার চাই সেই রকম জিনিস দেওয়ার ক্ষমতা ইউনিভার্স রাখে। সেটার জন্য ওয়েট করা, সেটাকে চিনতে পারা যে কোনো লাল গাড়ি আপনার জন্য নয়। একটা লাল গাড়ির উপরেও অনেক কিছু কোয়ালিটিস হতে হবে যার ফলে এই লাল গাড়িটা আপনার হবে। যেরকম আমি একটা এক্সাম্পল বলেছিলাম যে কোনো আইসক্রিম আমাকে দিলে আমি খাবো না, একটা পার্টিকুলার ফ্লেভার আছে যেটা আমি চাইছি, তবেই আমি ওটা খাবো। এইরকম ডিসার্নমেন্ট আস্তে আস্তে আসে, আর তখনই ম্যানিফেস্টেশনের দক্ষতা আরও বেড়ে যায়। তার আগে তো সে যাই তাকে দেবে না কেন, আর ইউনিভার্স দিয়েও দেবে। যখন আপনারা ওরকম কোয়ালিটি হোল্ড করছেন ম্যানিফেস্টেশনে, যেখানে আপনাদের বন্ধু দরকার হলে চট করে এমন একটা পার্সন আপনাদের সামনে চলে আসতে পারে যে আপনার দেখে মনে হয় এটাই তো সেই বন্ধু যার জন্য আমি ওয়েট করছিলাম। ওটা হচ্ছে 4D অবধি। আপনারা প্রত্যেকটা পোটেনশিয়ালকেই নিজের ডেস্টিনি মনে করবেন, কিন্তু প্রত্যেকটা পোটেনশিয়াল সে কী বলে,
পোটেনশিয়াল আপনার ডেস্টিনি নয়, ওটা জাস্ট শুধুমাত্র পোটেনশিয়াল। আর অনেকেই চাইবে আপনার এনার্জিটা, কিন্তু কাকে আপনি আপনার এনার্জি দেবেন? অনেকেই সেই সময় যখন আপনি ফেমিনিন এনার্জি মানে ডিভাইন ফেমিনিন এনার্জিতে আসবেন, অনেকেই আপনাকে বিয়ে করতে চাইবে। তাই বলে সবাইকেই আপনি বিয়ে করতে পারবেন না। বিয়েটা যদি একবারই মানে ওরকম একটা জিনিস যেটা আমরা একবারই করি বা একজনকেই আপনি করতে পারেন একসময়, তাহলে আপনি তো স্পিরিচুয়াল ডিসার্নমেন্ট এক্সারসাইজ করবেন রে বাবা, ওয়েট তো করবেন যার জন্য মানে যাকে দরকার তার জন্য। তো এই সব জিনিস নার্সিসিজমের দ্বারা শেখে লোকে। যদি না ওয়েট করতে পারে, নার্সিসিস্ট লাইফে আসলে আর্জেন্সি থাকে একটা, হ্যাঁ হ্যাঁ এই পার্সেন্ট, এখন নার্সিসিস্ট ইউজুয়ালি কার্মিক হয়, স্পেশালি এমপ্যাথ যাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হওয়ার কথা তাদের জন্য কার্মিক হবে, যে লাইফে কোন একটা লেসন দিয়ে কেটে যাবে। এমন না যে মানে এমপ্যাথসরা যাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হওয়ার ডেস্টিনি, যারা এখানে কোনো একটা বিশাল কোনো একটা পারপাস নিয়ে এসছে, তারা সারা জীবন একটা নার্সিসিস্টের সাথে থাকতে পারবে না, কার্মিকের সাথে থাকতে পারবে না। এটা তাদের ডেস্টিনি না। যাদের ডেস্টিনি তারা অনেক মানে সারা জীবন কার্মিক্সদের সাথে কাটিয়ে দিতে পারে, কোনো অ্যাওয়েকেনিং না হয়ে, কোনো কিছু না হয়। আপনারা নিজেদের চারিপাশে এরকম অনেক রিলেশনশিপ দেখবেন খুব টক্সিক, কোনো অ্যাওয়েকেনিং নেই, কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, কিন্তু ম্যারিড কাটিয়ে দিচ্ছে, সারা জীবন কাটিয়ে দিয়েছে একে অপরের সাথে। বা এক একটা জবে যেখানে তার কোনো ফুলফিলমেন্ট নেই, সারা জীবন কাটিয়ে দিচ্ছে। এটা ইউজুয়ালি যাদের ডেস্টিনিতে কোনো হাই পারপাস রয়েছে তারা করতে পারে না। তো আপনি পারবেনও না সেই জিনিসটাকে সহ্য করতে, যদি আপনাদের নার্সিসিস্ট এসে যায় আপনাদের লাইফে, জাস্ট বিকজ আপনাদের ডিসার্নমেন্টের ক্ষমতা খুব কম, আপনারা বুঝতে পারেন না কোনটা আপনাদের পাথ, জাস্ট বিকজ আপনাকে একটা আইসক্রিম দিয়েছে, আপনি হ্যাঁ এটাই ওই আইসক্রিমটা যেটা আমি চেয়েছিলাম। না, সরি, ভেবে দেখুন এটা সত্যি কি ওই আইসক্রিমটা, বা এটা কি সত্যি ওই ছেলেটা, সত্যিও তার ওই কোয়ালিটিস আছে, সেই কি ওই পার্সন যাকে আপনারা চেয়েছেন, এই মেয়েটাই কি সেই মেয়েটা যাকে আপনারা চেয়েছেন। যদি সেটা না হয়, যদি আপনারা জানেন সেটা নয়, সেটা বলার ক্ষমতা রাখুন। ইউনিভার্স এই জিনিসগুলোতে আপনাদেরকে টেস্ট করবে। এই সব কারণে স্পিরিচুয়াল পাথে আমাদের নার্সিসিজম ফেস করতে হয়। এইগুলো ওভারঅল আমি বলে দেওয়ার চেষ্টা করলাম, এটা হচ্ছে মেন কারণ। আর এইগুলোকে ফেস করার পরে আপনাদের এনার্জি এরকম লেভেলে যাবে যেখানে আপনারা হাইয়ার এক্সপিরিয়েন্সেসের জন্য রেডি হচ্ছেন। অলরাইট, আই হোপ আমি নার্সিসিজমের সব কিছু কভার করলাম। নার্সিসিজম কীভাবে হ্যান্ডেল করতে হয়, কী বৃত্তান্ত অ্যান্ড এভরিথিং, এগুলো ইউটিউবে এরকমভাবে বলা সম্ভব না। এগুলো যখন ইনার ওয়ার্ক শেখানো হয়, আর যারা ইনার ওয়ার্ক করেন আমার কাছে, যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবভিয়াসলি আমাকে ক্লাসে জিজ্ঞেস করে নেবেন। ওকে, তো সেইগুলো এর থেকে বেশি ডিটেলে আই থিঙ্ক যাওয়া সম্ভব না। আমি যেটুকু বলার বলে দিলাম। যদি আপনারা যা কোয়েশ্চেন্স আমাকে করছেন, সেই কোয়েশ্চেন্সগুলো যদি ডিসকাশনের মধ্যে নেওয়া সম্ভব হয়, বলা সম্ভব হয়, আমি বলে দেবো। যখন ওই রিলেটেড টপিক আমি ডিসকাস করবো তখন বলে দেবো। ওকে, আর আপনাদের যদি আমার ট্যারো রিডিং শোনার হয়, অন্য যে আমার কন্টেন্ট রয়েছে সেগুলোতে ইন্টারেস্ট থাকে, দেন আপনারা ওগুলো চেক আউট করতে পারেন। ডিটেলস আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ইনার ওয়ার্কের জন্য, পার্সোনাল রিডিংয়ের জন্য, স্পিরিচুয়াল গাইডেন্সের জন্য কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যেটা দেওয়া রয়েছে। নয়তো আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ডিসকাশনে বা ট্যারো রিডিংয়ে। টিল দেন, টেক কেয়ার।